যেহেতু শীত পড়েই গেছে, তো শীত মানেই পিকনিক। তো সেই জন্য রেডি হয়ে গেলাম, আজ যাব আমরা পিকনিকে। গাড়িতে চেপে বসলাম, ড্রাইভার চলে এসেছিল। রাস্তায় রোদ মাখতে মাখতে গান শুনতে শুনতে যাত্রাটা এত ভালো লাগছিল, চিন্তা করার বাইরে। তো তিনজনকে একটু দেখিয়ে নিলাম, খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমরা, হাসি ঠাট্টা গল্প। বাবা যেহেতু ড্রাইভারের পাশে বসেছিল, তাই বাবার ভিডিওটা নেওয়া হয়নি। তো ইতিমধ্যেই 1.5 ঘন্টার সময় পার করে আমরা কিন্তু পিকনিক স্পটে এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছিল বেলুন দিয়ে, খুবই ভালো লাগছিল। তো আমরা একটুখানি লেট হয়ে গেছিল, তার কারণ রাস্তায় অনেকটা জ্যাম ছিল, ওই কারণে। তো আমি একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম, এত সুন্দর জায়গাটা সাজিয়েছে। আর তাড়াতাড়ি গিয়ে সকালের খাবার খেতে বসে গেল। চেয়ারে বসা মাত্রই চলে এলো শীতকালের আসল আকর্ষণ, মটরশুঁটির কচুরি আর ঝাল ঝাল আলুর দম, নতুন আলু। খুব সুন্দর ছিল, দুটোই ভীষণ সুন্দর হয়েছিল। তাই আমি একটুখানি কচুরি দিয়ে আলুর দমটা খেয়ে নিলাম, তৃপ্তি পেলাম। কারণ সকালবেলায় চা বিস্কিট আর একটু কেক খেয়ে বেরিয়েছিলাম, তো খিদেটা বড্ড বেশি পেয়ে গিয়েছিল। এরপরে চারিদিকটা একটু ঘুরে দেখতে লাগলাম। গান বাজনা মিউজিক্যাল চেয়ার হওয়ার পরে পেয়ে গেলাম গরম গরম কফি, সাথে গরম গরম চিকেন পকোড়া। এরপর ছিল বাউলের আয়োজন, তো একটু বাউল গান শুনতে লাগলাম। বাউল গান শুনতে শুনতেই দুপুরবেলার খাবার রেডি হয়ে গেল। তো খাবারের টেবিলে বসতেই প্রথমেই দিয়ে দিল মিনারেল ওয়াটার, নুন আর পাতিলেবুর একটা টুকরো। তারপরে চলে এলো স্যালাড আর ফিশ ফ্রাই। মাছটা পুকুরের একদম জ্যান্ত ছিল, তাই ভীষণ ভালো খেতেও লাগছিল। আমি একটু লেবুটা স্কুইজ করে দিলাম মাছের ওপরে, যাতে একটু টক টক ঝাল ঝাল ভালো লাগে খেতে। এরপর চলে এলো মিষ্টি বাসন্তী পোলাও, কিশমিশ আর কাজু দিয়ে। তারপর এলো এঁচোড় কষা। এঁচোড় কষার সাথে বাসন্তী পোলাও স্যালাড দিয়ে মুখে ঢোকাতেই একদম মনে হলো পুরো অমৃত। এরপর চলে এলো ধোঁয়া ওঠা গরম ভাত আর ভেজ ডাল। এরপর চলে এলো খাবারের মূল আকর্ষণ, মাটন কষা। ঝাল ঝাল মাটন কষা, রেওয়াজি খাসির একদম ঝাল ঝাল কষা কষা মাটন। ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগছিল, নরম তুলতুলে, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তারপর চলে এলো খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু দিয়ে চাটনি। এই চাটনিটা আমার ভীষণ প্রিয়। একটু পাঁপড় দিয়ে চাটনিটা ট্রাই করলাম, খুব ভালো লাগলো। এরপর ছিল মিষ্টি। মিষ্টিতে ছিল হট গোলাপজাম, আরেকটি সন্দেশ অল্প চিনি দেওয়া, আর ছিল রাজভোগ। 3টে মিষ্টি আমি খেয়েছিলাম, 3টে মিষ্টি খুব সুন্দর ছিল। বেশি অবশ্য আমার রাজভোগ মানে রসগোল্লাটাই প্রিয়। শেষ পাতে ছিল হজমোলা। দুপুরের খাবার খেয়ে উঠতেই দেখি রাত্রের জন্য রুমালি রুটি তৈরি করা হচ্ছে এই পুকুরের পাশে। অসাধারণ লাগছিল দৃশ্যটা, তার কারণ পিকনিক মানেই এটা, খোলা আকাশের তলায় খাওয়া আর রান্না করা। আর সাইডে রাখা ছিল চিকেন ম্যারিনেট করা চিলি চিকেনের জন্য, আর পুকুর পাড়ে বসে সবজিপাতি কাটা হচ্ছিল চিলি চিকেনে দেবার জন্য। এরপরে আরেকটুখানি শুনলাম বাউল। রুমালি রুটি আর চিলি চিকেন বাড়িতে খাবার জন্য প্যাক করে নিলাম। আমার তো পিকনিকের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও তোমাদের পিকনিকের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না।